এদের আগেই ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাটে বাড়ছে যানজট। অনেক সময় পারাপারে দিনভর অপেক্ষায় থাকতে হচ্ছে। দীর্ঘ সময়ে ঘাটে আটকে থাকায় নষ্ট হচ্ছে তরমুজ সহ বিভিন্ন কাঁচা পণ্য। কর্তৃপক্ষ বলছে নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে তা নিয়ে সংশয়ে পরিবহন শ্রমিকরা। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহা রিপোর্টে। ভোলার ইলিশা ঘাটে এভাবেই কাঁচামাল বোঝাই প্রায় 200 ট্রাক কাভার্ড ভ্যান ফেরিতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে। ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকা থাকায় নষ্ট হচ্ছে লাখ টাকার তরমুজ সহ অন্যান্য পণ্য। ঘাটে যেই পরিমাণ জ্যাম, প্রায় 250-300 গাড়ির জ্যাম, এনে আমাদের মেলা দোকান তরমুজ পচতেছে, কিন্তু আমরা ফেরির এই সিরিয়ালে গাড়ি পার হতে পারতেছি না। এখনো যে সিরিয়ালে কবে পাবে এমন কোনো নিশ্চয়তা নাই। তরমুজ তো পানি ব্যাগ ফস্ত আছে, তরমুজ তো ধ্বংস হয়ে যাইতে আছে। তরমুজ 3 লাখ টাকা, তরমুজ 2 লাখ টাকা কয় কিনা, 1.5 লাখ টাকা কয় কিনা, 12 টাকাও পাই কিনা তাও জানি না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে ভোলার যোগাযোগ স্থাপন করেছে ভোলা লক্ষ্মীপুর নৌ রুট। পণ্যবাহী পরিবহন থেকে সব ধরনের যানবাহন যাতায়াত করে এই রুটেই। তবে ঈদের আগে ইলিশা ঘাটে লেগেছে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ যানজট। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। ঘাটে অনেক জাম পড়ে আছে, কিন্তু আমরা যেতে পারতেছি না। এই মাল যদি নষ্ট হয়ে যায়, আমরা ঠিকমতো না পৌঁছাতে পারি, তাহলে আমরা ভাড়া পাবো কিনা এটা কোনো সিকিউরিটি নাই। ঈদের আগে যেতে পারবো না এটাও জানি না। আমরা ঠিকমতো ফেরি পাই না, আর ফেরিওয়ালাদের কিছু গরিমাসি আছে। আমরা এখনো 280 নাম্বার সিরিয়ালে আছি, বাকিটুক আরো বাকি অনেক গাড়ি আছে, এরা যাইতে পারবো কিনা, ঈদের আগে করতে পারবো কিনা তা এটা এখনো বলা যাচ্ছে না। নদীর নাব্য সংকটের কারণেই ঘাটে অচলাবস্থা দেখা দিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সমস্যা সমাধানে ফেরি বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান কর্মকর্তারা। ইলিশা ফেরিঘাটের অদূরে অসংখ্য ডুবোচ্চার জেগে ওঠাই 20 কিলোমিটার নৌপথ 35 কিলোমিটার হয়েছে। এজন্য আমাদের যে ফেরির সময় অতিরিক্ত সময় ব্যয় হয়, যার জন্য মূলত যে গাড়ির যে দীর্ঘ সারি যে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের আরেকটা ফেরি নতুন যুক্ত হবে আগামীকাল। যুক্ত হলে ঈদের আগে যে গাড়ির যানজট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। শুধু আশ্বাস নয়, দ্রুত পারাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আশা করছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।